সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 এ আপনাদের সাথে আছে আমি জহির সাগর। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা প্রিমিয়ার লিগের খবর। ফতুল্লায় ব্রাদার্সকে 20 রানে হারিয়েছে সিটি ক্লাব, আর মিরপুরে রূপগঞ্জ টাইগার্সকে ডিএল মেথডে 10 উইকেটে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। মিরপুরে টসে ব্যাট করতে নেমে বিধ্বস্ত রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। 39 ওভার 4 বলে মাত্র 110 রানে অল আউট হয়। সর্বোচ্চ 20 রান আসে আবদুল্লাহ আল মামুনের উইলো থেকে। হাসান মুরাদ নিয়েছেন 4 উইকেট। যদিও বৃষ্টিতে ম্যাচ নেমে এসেছিল 48 ওভারে, জবাবে ব্যাট করতে নেমে মাত্র 9 ওভারে 10 উইকেটে ম্যাচ জিতে নেয় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। দুই ওপেনার তানজিদ হাসান তামিম 26 বলে 48 ও জিশান আলম 28 বলে 58 রানের ক্যামিও ইনিংস খেলেন। জয়ে পয়েন্ট টেবিলের 5 নম্বরে উঠে এসেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এদিকে ঢাকা প্রিমিয়ার লিগে কাল তামিম সাকিব লড়াই। মিরপুরে প্রাইম ব্যাংকের বিপক্ষে লড়বে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফতুল্লায় টেবিল টপার আবাহনীর প্রতিপক্ষ লেজেন্ডস অব রূপগঞ্জ। আর বিকেএসপিতে মোহামেডান খেলবে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির বিপক্ষে। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল 9টায়। এবার ফুটবলের খবর। বিধ্বংসী রূপ ধরে রেখেছে বসুন্ধরা কিংস। এবার চট্টগ্রাম আবাহনীকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছে চ্যাম্পিয়নরা। জোড়া গোলে টপ স্কোরারের রেসে ছুটছেন বাংলাদেশি রাকিব হোসেন। অপর ম্যাচে প্রথম লেগে ফর্টিজের সাথে হারের প্রতিশোধ নিতে পারেনি আবাহনী। শেষ মুহূর্তের গোলে কোনো মতে ড্র করেছে আকাশী নীলরা। দিনের আরেক ম্যাচে ব্রাদার্সকে 2-0 গোলে হারিয়েছে রহমতগঞ্জ। জানাবো হকির খবর। শুরু হলো প্রিমিয়ার লিগের সুপার 6 রাউন্ড। প্রথম দিন জিতেছে দুই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। অ্যাজাক্সকে 9-2 গোলে বিধ্বস্ত করেছে সাদা কালোরা। আর পুলিশের বিপক্ষে আকাশী নীলদের জয় 7-0 গোলে। মাওলানা ভাসানী স্টেডিয়ামের প্রথম কোয়ার্টার পর্যন্ত আবাহনীকে আটকে রাখাই ছিল পুলিশের বড় সাফল্য। দ্বিতীয় কোয়ার্টার থেকে শুরু গোলবন্যার। জোড়া গোল করেন রোমান সরকার। এছাড়াও আশরাফুল ইসলাম ও রেজাউল করিম বাবুর সাথে 3 ভারতীয় শিলানন্দ লাড়কা, ভেঙ্কটেশ ডি কেচ এবং আফনান ইউসুফ স্কোর শিটে নাম তোলেন। দিনের অন্য ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান আরও বিধ্বংসী। তবে শুরুতেই চমক দেখিয়েছে প্রতিপক্ষ অ্যাজাক্স। শিমুলের ফিল্ড গোলে লিড নিয়েছিল প্রাচীন ক্লাবটি। পিছিয়ে পড়ে আক্রমণাত্মক সাদা কালোরা হ্যাটট্রিক তুলে নেন মালয়েশিয়ান ফয়জল বিন সারি। একটি করে গোল করেন দিন ইসলাম, শহীদুল হক, রাসেল মাহমুদ জিমি, মেহেদি হাসান এবং দুই বিদেশি ফিত্রি বিন সারি ও ফাইজ হেলমি বিন জিয়ালি। অ্যাজাক্সের হয়ে হারের ব্যবধান কমিয়েছেন সিলহেইভা লিশাম। জানাবো ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। ইংলিশ লিগের রুদ্ধশ্বাস ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে চেলসি। ইনজুরি সময়ের 2 গোলে রেড ডেভিলদের বিপক্ষে ব্লুদের জয় 4-3 গোলে। এদিকে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে লিভারপুল। শেফিল্ড ইউনাইটেডকে 3-1 গোলে হারিয়েছে অল রেড। আর স্প্যানিশ লা লিগা গ্রানাদার বিপক্ষে ভ্যালেন্সিয়ার জয় 1-0 গোলে। জানাবো টেনিসের খবর। আগামী 3 বছর WTA ফাইনালস হবে সৌদি আরবে, নিশ্চিত করেছে প্রধান নির্বাহী স্টিভ সিমন। রেকর্ড $15 মিলিয়ন এই চুক্তি করেছে সৌদি আরব, টাকায় যার পরিমাণ প্রায় 180 কোটি। 2023 সালেও ফাইনাল আয়োজনের দ্বারপ্রান্তে ছিল মধ্যপ্রাচ্যের দেশটি। তবে শেষ মুহূর্তে মেক্সিকোর কানকুনে হয় ফাইনাল। পর্যটন শিল্প ও খেলাধুলাকে জনপ্রিয় করতে প্রচুর অর্থ ব্যয় করছে সৌদি আরব। ফুটবল, টেনিস, গলফ, ফর্মুলা 1-এর ইভেন্ট হচ্ছে নিয়মিত। সেই ধারাবাহিকতায় WTA-র সাথে এমন চুক্তি। গেল বছর আরেনা সাবালেঙ্কা ও উনস জাবেইরকে আমন্ত্রণ জানিয়ে রিয়াদে হয়েছে প্রদর্শনী ম্যাচ। যদিও এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন মার্টিনা নাভ্রাতিলোভা ও ক্রিস এভার্টের মতো সাবেক তারকারা। সেরা র্যাঙ্কধারী 8 নারী পুরুষ টেনিস খেলোয়াড় ও দ্বৈতদের নিয়ে হবে WTA টুর্নামেন্ট। এদিকে মন্তে কার্লো মাস্টার্স থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন টেনিস তারকা রাফায়েল নাদাল। শরীর টুর্নামেন্ট খেলতে সায় দিচ্ছে না বলে জানিয়েছেন তিনি। জানুয়ারিতে ব্রিসবেন ইন্টারন্যাশনাল দিয়ে ইনজুরি কাটিয়ে প্রায় 1 বছর পর কোর্টে ফিরেছিলেন স্প্যানিশ ম্যাটাডোর। তারপর ফের কোমরের ইনজুরিতে পড়েন তিনি। খেলতে পারেননি বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন। এরপর থেকেই পুনর্বাসনে রয়েছেন ক্লে কোর্টের রাজা। এই টুর্নামেন্ট দিয়ে ফেরার কথা থাকলেও তার হচ্ছে না। ভবিষ্যতে নিজেকে আরও ফিট করে ফিরতে চান খেলায়। তবে গেল বছর ইনজুরিতে পড়ার ঘোষণা দিয়েছিলেন। 2024 সালে হবে ক্যারিয়ারের শেষ বছর। এই ছিল কুল স্পোর্টস 24 এখনকার আয়োজন। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।